নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে অগ্নিগর্ভ মুর্শিদাবাদের সুতি, দুলিয়ান, শামশেরগঞ্জ এলাকা, এসব এলাকায় দুজন মৃত্যু হয়েছে হিংসাত্মক ঘটনায়। সেই সঙ্গে বাড়িঘর, দোকানপাট ভাঙচুর হয়েছে এবং নানা যানবাহনে ভাঙচুর জ্বালানো হয়েছে। আর এতে রীতিমতো ভয়াবহ অবস্থা মুর্শিদাবাদে, যার কারণে হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়েছে। আর এতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে, পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি যে ব্যর্থ তা আবার প্রমাণ হয়ে গেল। আর এজন্য অবশ্যই দায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছেন যে ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে চালু করতে তিনি দেবেন না। কোথায় তার বলার কথা ছিল যে ওয়াকফ সংশোধনী আইন কেন্দ্র যেভাবে পাশ করিয়েছে সেভাবেই বিরোধী জোট ওয়াকফ সংশোধনী আইন বাতিল করবে। কিন্তু না, তিনি কি বলছেন যে তিনি থাকতে পশ্চিমবঙ্গে ওয়াকফ সংশোধনী আইন চালু হবে না। সেই সঙ্গে পশ্চিমবঙ্গে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে যে অগ্নিগর্ভ পরিস্থিতি হবে, সারা ভারতবর্ষেই হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, মিছিল হচ্ছে, সেই হিসেবেই পশ্চিমবঙ্গে যে হবে সেটা মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি জানতেন। জানা সত্ত্বেও তিনি যে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ সেটা আবার প্রমাণ হলো মুর্শিদাবাদে হিংসাত্মক ঘটনা রুখতে না পারায় এবং হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হওয়ায়। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। শনিবারের পর রবিবারও অশান্তি জারি রয়েছে মুর্শিদাবাদে, যার কারণেই হাইকোর্টের নির্দেশে এবং সময় মতো শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বলেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে মুর্শিদাবাদ জেলায়, যার কারণেই বড় ধরনের নাশকতা থেকে বলা যায় মুর্শিদাবাদ বেঁচে গেল। আর ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে পথে নেমে যেভাবে হিংসাত্মক ঘটনায় জড়িয়ে পড়েছেন এক সম্প্রদায়ের মানুষ, তাতে তাদের যে ইমেজ নষ্ট হচ্ছে সেটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। তারা যে হিংসার আশ্রয় নিয়েই দেশের গণতান্ত্রিক পরিবেশকে হিংসার মাধ্যমে পরিণত করেন সেটা আবার প্রমাণ করল। অথচ ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ এবং ভারতের কেন্দ্রে বিজেপি সরকার সমস্ত নিয়মকানুন মেনেই ওয়াকফ সংশোধনী আইন পাশ করিয়েছে। সেই হিসেবেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় মুর্শিদাবাদ সহ সারা পশ্চিমবঙ্গে সংখ্যালঘু সম্প্রদায় অহিংসার মাধ্যমে মিছিল প্রতিবাদ জানাতেই পারেন, সেটা তাদের অধিকার রয়েছে। কিন্তু তারা প্রতিবাদ এবং মিছিলেই যে নিজেদের সীমাবদ্ধ রাখেন না সেটা আবার প্রমাণ করলেন মুর্শিদাবাদে, যার কারণে হিংসার বলি হতে হলো দুজন মানুষকে। এবং এর দায়ভার অবশ্যই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষদের, যারা ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে কথা বলে প্রতিবাদ করছেন এবং প্রতিবাদ করে হিংসার আগুনে জ্বালিয়েছেন মুর্শিদাবাদকে। আর এতে দুজনের প্রাণ গিয়েছে এবং অনেক ভাঙচুর হয়েছে। সেই সঙ্গে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ থেকে অনেকে পালিয়ে আসছেন, ভাইরাল হচ্ছে ভিডিও, এবং তাতে প্রমাণ হয়ে যাচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায় তৃণমূলের শাসনকে পড়ুয়া করে না। তৃণমূল যে সুশাসন দিতে ব্যর্থ পশ্চিমবঙ্গে এবং সংখ্যালঘুরা যে তৃণমূল সরকারকে পড়ুয়া করে না, তারা প্রতিবাদের নামে হিংসাত্মক হয়ে উঠতে যে বিন্দুমাত্র দ্বিধা করে না, মুর্শিদাবাদ যেন আবার প্রমাণ করে দিল। এখন প্রশ্ন হলো যে
ভারত একটা গণতান্ত্রিক দেশ এবং বিজেপি কেন্দ্রে সরকারে রয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওয়াকফ সংশোধনী আইন পাশ করিয়েছে লোকসভা রাজ্যসভা, তারপর রাষ্ট্রপতি সই করে ওয়াকফ সংশোধনী আইন দেশে চালু করেছেন। প্রশ্ন হলো যে বিজেপি সরকার কেন্দ্রে তো কোনো অন্যায়ভাবে বেআইনিভাবে ওয়াকফ সংশোধনী আইন পাশ করায়নি, তাহলে কেন এভাবে হিংসার আশ্রয়, কেন এভাবে অন্যায়ের আশ্রয়? গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি বিজেপি সরকার সমস্ত নিয়মকানুন মেনে আইন পাশ করায়, তাহলে সংখ্যালঘুদের অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ মিছিল এবং শান্তি বজায় রেখেই প্রতিরোধ করা উচিত। কিন্তু কি হচ্ছে যে সংখ্যালঘুরা আইন নিজেদের হাতে তুলে নিচ্ছেন, গণতন্ত্রের শান্তি নষ্ট করছেন, হিংসার আশ্রয় নিচ্ছেন। গণতন্ত্রের গও যে তারা মানেন না, প্রতিবাদের নামে, মিছিলের নামে রাস্তায় নেমে হিংসায় নিজেদের জড়িয়ে দিয়ে সেটা আবার প্রমাণ করলো যে ভারতবর্ষের গণতন্ত্রের প্রতি তাদের বিশ্বাস নেই। সেই সঙ্গে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে যে ব্যর্থ, পুলিশ মন্ত্রী হিসেবে যে ব্যর্থ, তার কথাবার্তায় আবার প্রমাণ হয়ে যাচ্ছে। তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং গত লোকসভায় তার দল তৃণমূল কংগ্রেস থেকে 29 জন এমপি হয়েছেন। স্বাভাবিকভাবেই নির্বাচনী ময়দানে, লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একটা বড় শক্তি। সেই হিসাবেই বড় শক্তির দলের সুপ্রিমো হিসেবে মমতা ব্যানার্জির কী কথা বলা উচিত ছিল যে বিজেপি কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠতার জুড়ে ওয়াকফ সংশোধনী আইন পাশ করিয়েছে। এবার বিরোধী জোট, ইন্ডিয়া জোট, তৃণমূল কংগ্রেস ফের ওয়াকফ সংশোধনী আইনের মাধ্যমে বাতিল করবে সংসদে। সেই চেষ্টা তারা পরবর্তী 5 বছর পর করবে যাতে কোনো অবস্থায় এই বিজেপি সরকারের আনা ওয়াকফ সংশোধনী আইন বাতিল করা যায়। এ নিয়ে অবশ্যই সংখ্যালঘুদের মধ্যে বিশ্বাস দেওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির, পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির, যাতে সংখ্যালঘুরা কোনো অবস্থায় হিংসার আশ্রয় না নেন। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, দুয়ে মিলে 4 হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বলছেন যে পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন চালু করতে দেবেন না, অন্যদিকে সংখ্যালঘুরা প্রতিবাদে রাস্তায় নেমে হিংসার আশ্রয় নিয়ে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন যে তারা ওয়াকফ সংশোধনী আইন মানছেন না, প্রয়োজন হলে তারা হিংসার আশ্রয় নিতেও রাজি। গণতন্ত্র তাদের কাছে শুধু একটা সংবিধান প্রদত্ত ব্যবস্থা, তারা সেটা মানেন না, হিংসাই তাদের শেষ কথা, সেটাই হয়ে যাচ্ছে। কিন্তু না সংখ্যালঘুরা গণতন্ত্র মানছেন, না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গণতন্ত্র মানছেন। যদি মানতেন তাহলে কেন্দ্র সরকারের আইনকে এভাবে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে চ্যালেঞ্জ জানাতে পারেন না। যদি চ্যালেঞ্জ জানানোই তার একান্ত প্রয়োজন হয় সংখ্যালঘু ভোট টানার খাতিরেই, তাহলে তিনি সংখ্যালঘুদের আশ্বাস দিতে পারতেন মুখ্যমন্ত্রী হিসেবে, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো হিসেবে, যে আপনারা চিন্তা করবেন না, তৃণমূল কংগ্রেসের ইন্ডিয়া জোট যদি পরবর্তীতে কেন্দ্রে সরকার গড়া ক্ষমতায় আসে, তাহলে ওয়াকফ সংশোধনী আইন সংখ্যাগরিষ্ঠতার জুড়ে বাতিল করে দেওয়া হবে। তাহলেই সব কিছুর সমাধান হয়ে যেত। সংখ্যালঘুরা আশ্বস্ত হতে পারতেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের সঙ্গে আছেন এবং তৃণমূল কংগ্রেস তাদের সঙ্গে আছেন। অবশ্যই তৃণমূল কংগ্রেসের জোট কেন্দ্রের সরকারে আসলে
ওয়াকফ সংশোধনী আইন বাতিল করার চেষ্টা করবে, সেই ভরসা দিতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যেমন ব্যর্থ, তেমনি রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবেও ব্যর্থ। তিনি হিংসা রুখতে পারেননি, আর তার ব্যর্থতার কারণেই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জানমালের ক্ষতি হচ্ছে এবং মানুষের প্রাণ যাচ্ছে। তার পুরো দায়ভার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চূড়ান্ত ব্যর্থ হিসাবেই তিনি এর জন্য দায়ী। কারণ তিনি সংখ্যালঘুদের আশ্বস্ত করতে পারেননি যে ওয়াকফ সংশোধনী আইন বাতিল করার প্রতিশ্রুতি দিচ্ছে তৃণমূল কংগ্রেস, দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সঙ্গে তারা যাতে হিংসার আশ্রয় না নেন সেই অবস্থান নিচ্ছেন পুলিশ মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার মানে তিনি ওয়াকফ সংশোধনী আইন বাতিল করার গ্যারেন্টি সংখ্যালঘুদের দিতে পারেননি এবং সংখ্যালঘুদের হিংসার ঘটনা থেকে দূরে রাখতেও পারেননি পুলিশ মন্ত্রী হিসেবে। সত্যি ভীষণ লজ্জাজনক যে চূড়ান্ত ব্যর্থ হয়েও তিনি কিন্তু রাজনীতিটাই করে যাচ্ছেন। প্রিয় বিআর, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।